এটা হচ্ছে খাগড়াছড়ি পৌরসভায় প্রবেশের মেন গেট, মানে শহরে খাগড়াছড়ি গেট। আমরা এখন আছি শহরে প্রবেশের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা খাগড়াছড়ি শহরে প্রবেশ করব। শহরে সিটি কর্পোরেশন খাগড়াছড়ি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আসলে শহরটা অনেক বড় না, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব শহর। খাগড়াছড়ি হচ্ছে পার্বত্য জেলা। এটা মানুষ সিনেমায় হুমকি শুনতাম, মানুষের কিছু হলে প্রশাসনের হুমকি দিত, যেটি বাড়াবাড়ি করলে খাগড়াছড়ি বান্দরবান পাঠিয়ে দেবো। আর সেই খাগড়াছড়িতে নিজেরাই চলে আসলাম হুমকি ছাড়া, নিজের ইচ্ছায় ঘোরার জন্য। এটা হচ্ছে খাগড়াছড়ি শাপলা চত্বর। আমরা এখন দীঘিনালা সেনানিবাস বা ক্যান্টনমেন্টের ওখানে যাব আর্মিদের। সেখান থেকে আমরা তাদের অনুমতি নিয়েই সাজেকের উদ্দেশ্যে রওনা করব। এখন আগের সময় ছিল 2টা, এখন হচ্ছে সকাল 10টার দিকে একটা স্কট নিয়ে সেনাবাহিনী যেত, আর একটা হচ্ছে 2টার দিকে। এখন যেহেতু সাজেকের সম্পূর্ণ বেশিরভাগ হোটেল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বা আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে, সেজন্য এখন সেনাবাহিনীর নির্দেশনা কি এটা আমরা জানি না। সেজন্য সর্বপ্রথম আমরা এখন খাগড়াছড়ি থেকে যাবো দীঘিনালা বাঘাইছড়ি। সেখানে যেই কীভাবে আমরা যেতে পারবো সেই দিকে আমরা অবগত হব তাদের কাছ থেকে। ঠিক আছে, কত করে কিনছেন? 70 কেজি। কি 150 টাকা? খুব সুন্দর দেখতেছেন। আমরা এখন রয়েছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। সেখানে এসে মনির ভাই আমাদের পেঁপে খাওয়াচ্ছে, কিন্তু পেঁপে আনিছে মনির ভাই, কিন্তু টাকা সে দেয়নি। ঠিক আছে, আপনারা উঠে দিলাম। বন্ধ করেন, ফটো ভিডিও। ওই যে টোটাল সব সুন্দর সুন্দর ঘর ছিল পুরে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা অবশেষে আমাদের সকল জল্পনা কল্পনা এবং অবসান ঘটিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান সেই সাজেক ভ্যালিতে চলে আসছি। এই যে সাইডটা দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান সাইড। ওই যে দূরে যে পাহাড়টা দেখাচ্ছে ওইটা ইন্ডিয়ান, আর আমরা রয়েছি সাজেকে, আমাদের বাংলাদেশের এরিয়াতে। আর এই যে দেখতেছেন সব হোটেল ছিল এখানে, কিছুদিন আগে সব আগুনে পুড়ে শেষ হয়ে গেছে এখানে। দেখতেছেন নতুন হোটেলের নির্মাণ কাজ চলতেছে। আর আমাদের সাথে রয়েছে মনির জুবায়ের। এখন মনির ভাই বলতেছে সাজেকে আসতে এই অবস্থা, আর আমরা এরপরে যাব থানচিতে
নীলগিরি নীলাচল, তারপরে যাব সেখান থেকে আলীকদম, আলীকদম হয়ে চকরিয়া হয়ে কক্সবাজার। তো এইখানেই এই অবস্থা, 1800 ফিট উপরে এই অবস্থা, আর ওইখানে তো 4042 ফিট উপরে। মনির ভাই কিন্তু যেতে যাচ্ছে না। আর দেখেন কি অবস্থা, সব পুরে শেষ হয়ে গেছে। আর মনির ভাইয়ের মেশিন বন্ধ হবে না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে আমরা সঠিকভাবে পৌঁছাইছি। আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। দর্শক, এটা এটা হচ্ছে সাজেকের সুন্দর একটা জায়গা। আর সাজেক ভ্যালির সর্বপ্রথম মসজিদ এটা, সাদা মসজিদ, খুব সুন্দর। সেনাবাহিনী কর্তৃক নির্মিত এই মসজিদ খুবই সুন্দর। দারুসালাম জামে মসজিদ, সাজেক রাঙামাটি। নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেছেন মেজর জেনারেল SM মতিউর রহমান। আসলে আর ওই যে দেখতেছেন একটা হোটেল দূরে, দেখানোর চেষ্টা করতেছি। ওইটা হচ্ছে সেনাবাহিনীদের গেস্ট হাউস। তাদের কোনো অতিথি আসলে সেখানে থাকে। আর আমরা এখন রয়েছি সেই আমাদের কাঙ্ক্ষিত সেই স্থান, 18,000 ফিট, 1800 ফিট উপরে। আর এই মসজিদটা দেখেন কত সুন্দর। আর এইখান থেকে ও যে হেলিপ্যাড দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। আর হেলিপ্যাডের আর এই যে পতাকা দেখতেছেন, আমাদের স্বাধীন বাংলাদেশের পতাকা উঠতেছে সাজেকের বুকে। এটা হচ্ছে বিডিআর ক্যাম্প। আমাদের দেশের পতাকা উঠলে খুবই ভালো লাগে, নিজের কাছেও আনন্দিত লাগে। সবজি, দেশি মুরগি আর ডাউল আমাদের প্যাকেজ হচ্ছে 250 টাকা জনপ্রতি, 4 জনে 1000 টাকা। কিন্তু এটা দেশি মুরগি। আমাদের মনির ভাই খাচ্ছে, একবার খাওয়া শেষ। হোটেল এই এখন বাজে বিকাল 5টা, দুপুরে খাবার এই মাত্র খেলাম। ঘুরতে আসলে টাইম মতন খাওয়া যায় না। ওটা হচ্ছে আমাদের গ্যারেজ, আর এই হচ্ছে হোটেল। হোটেলের নাম মেঘ রোদ্দুর, সুন্দর নাম। এই যে একেবারে সাজেকে উঠতেই প্রথম হোটেলটাই আমরা নিছি। দেখি আমাদের হোটেলের রুমের দিকে যাওয়া যাক। মনির ভাই, চলেন ভাই। রাতে ভূমিকম্প যদি হয় আমার কিছু করার নেই, সে শুধু হ্যাঁ ঠিক আছে ভাই। এটা হলো ফ্যামিলি কাপলদের জন্য, বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু সুব্যবস্থা রয়েছে। আর দেখতেছেন ওটা হচ্ছে আমাদের গাড়ি রাখার পার্কিং। এটা হচ্ছে আমাদের হোটেল। এই যে 4 জনের জন্য ডবল বেডের হোটেলের রুম। এই রুমটা হচ্ছে 2000 টাকা আমরা নিছি। এটা হচ্ছে ব্যালকনি, এখানে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রয়েছে। মনির ভাই পাশে আপনি আসেন না ভাই, আমারই ভয় লাগতেছে। আর এই যে সিনারিটা দেখেন, দেখাচ্ছি। নিচে রাস্তা, এই যে মেঘ। আমরা এখন সেই মেঘের রাজ্য সাজেকে রয়েছি। নিচে দেখেন শুধু মেঘ আর মেঘ, ভালো করে দেখা যাচ্ছে না সিনারি। সূর্য ডুবা মানে ডুবে যাচ্ছে এরকম ভাব। আর একটু হাফসাই গেছি, তাড়াহুড়ো করে করছি তো। এই যে মনির ভাই,
আপনি ব্যালকনিতে আসেন না, দেখা যাবে মাথা ঘুরে পড়ে গেলেন, তারপর দোষ হবে আমাদের। দুইটা খুঁটির উপরে দর্শক, এটা হচ্ছে সাজেকের পাহাড়ের উপর থেকে নিচে একটা দৃশ্য। এখানে দেখা যাচ্ছে রাত হওয়ার পরেই এখানে কিসের জন্য আগুন, সম্ভবত পাহাড়ে চাষাবাদের জন্য আগুন ধরায় দেওয়া হয়েছে, আগুন জ্বলতেছে। এখানে চাষাবাদ করার জন্য শুকনো পাতা বা গাছগাছালি নষ্ট করার জন্য সম্ভবত এই আগুন ধরানো হয়েছে। দর্শক, বাম্বু চিকেন রান্না হচ্ছে, দেখতেছেন। এটা দেখি আজকে খাওয়া যায় কিনা রাতে। যে রাতের ভাজা পোড়া, রাতের খাবার। বাঁশের চা, এখানে রয়েছে বাঁশ, একটু বেশি ইউজ হয়, বাঁশের চা, বাম্বু চিকেন। এই যে দেখতেছেন পাহাড়ি। এটার ভিতরে কি? হ্যাঁ, মোমো। এ দেখতেছেন সেই সাজেকের সেই মোমো। মোমো খাবেন মনির ভাই? মোমো খাবেন? চিকেন মোমো। মনির ভাই জীবনে তো খাননি, বরিশালে বলা খালি পানি খায় বাইচে রয়েছেন নদীর পানি। মোমো 6টা 150 টাকা, দামটা একটু বেশি। আর মনির ভাই তারা জোয়ারের পানি ধাবুডুবু খায় পানি খাইছে, তারা মোমো কিভাবে তারা চেনবে? মোমো তারা চেনে না। আজকে তারা মোমো খাওয়াচ্ছি। বাম্বু আর বারবিকিউ একই সাথে রান্না চলতেছে। নিলে 650, দেশি নিলে 900। এই যে আমাদের বাম্বু বিফ তৈরি হয়ে গেছে। মনির ভাইয়ের খুব ইচ্ছা ছিল বাম্বু চিকেন খাবে, তাই বললাম যে না ভাই, এত দূর কষ্ট করে আসছেন, বাম্বু চিকেন না খেয়ে বাম্বু বিফ খান। খুব কষ্টে তারা রাজি করাইছি। বাম্বু চিকেন যেটা ব্রয়লার, সেটা হচ্ছে 650 টাকা 4 জনের। আর যেটা দেশি সেটা 900 টাকা। তার থেকে ভালো 4 জনের বিফ 1000 টাকা। এটা আরও ভালো হয়েছে না?